হারা যেহেতু সিটাঙ্গে ফোন হারা সিটাঙ্গে বাসার তৈ হারা চিটাঙ্গর তো নাচ্ছি চিটাঙ্গ হইলি বিএনপির দুর্গ আর বিএনপির প্রতি চিটাঙ্গর মানুষ হল খুবই দুর্বল এবং হারা চিটাঙ্গর নয় আসন আলহাজ শামসুল আলমর বাইরে এলাকার তো নাচ্ছি বিশেষ করে কিল্লাচ্ছি মুক্তিযুদ্ধ যাত্রা শুরু হয়ে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের মধ্যে আর প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীরুত্তম ইবে স্বাধীনতার ঘোষণা করে গিয়ে এবং ইবের ঘোষণার পরে এই চট্টগ্রামের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সংগঠন হয়ে এবং 1981 সালে 30 মে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা গিয়ে তার মারা যাওয়ার পরে যখন বাংলাদেশের গণতন্ত্র লই টানাটানিয়ার মানুষ বিভিন্নভাবে দিক নির্দেশনা নেওয়ার ঠিক ওই মুহূর্তের মধ্যে আর আবশ্যিক দেশনেত্রী আর গণতন্ত্রের মা আর হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা আবির্ভূত হয়ে এই বাসিল যোগ্য কি গড়ের বউ কিন্তু বহুত নিয়োগ্য গণতন্ত্রের যোগ্য কন্যা হিসেবে গণতন্ত্রের মা হিসেবে জন্মই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো যেহেতু আর গণতন্ত্রের মা এবার কেয়ার হসপিটাল শুলে আর হৃদয় বাক্রান্ত লই না আর চট্টগ্রাম বৈতান্য পারি তো আর কি যে চট্টগ্রাম যুব দলের জীবে বিশেষ করে 18 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং বর্তমান চট্টগ্রাম মহানগর 18 ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আর কি যে যুব দলের ভাই ব্যাক একত্রিত হয়ে আজ সকালে এই ডাহাত চলেছি এবং ডাহাত আইনুল্লাহ আর ম্যাডাম ওরা সাইবেল্লাই সাইড পারি কিনা জানি না কিন্তু আল্লাহর হাসে দোয়া করি বেলাই অনারার সামনে আইবেলাই যে আর আজ্ঞ কর্মী বিএনপির ইয়েন দেখাই বেলাই আর আড়ে চলেছি ইয়েন হইলে আর প্রত্যাশা আর যেন আর ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হোক আর দেশনেত্রী আবার গণতন্ত্র মঞ্চ তাই ঘোষণা যাক স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক ইনশাল্লাহ আর আশা করি 18 কোটি মানুষের হৃদয় যার অন্তরত আছে যার ভালোবাসা আছে ইনশাল্লাহ আর ম্যাডাম সুস্থ আছে এবং অতি শীঘ্রই আবার 18 কোটি জনগণের মানুষের মধ্যে ফিরে আইব ইয়ে নেই আর আশাবাদী না আমরা দলীয় শৃঙ্খলা আপনাকে আগে বলছি চট্টগ্রাম হচ্ছে বিএনপির দুর্গ বিএনপি রাস্তার একটি জায়গা চট্টগ্রামের মানুষ বিএনপিকে বেশি ভালোবাসে কিন্তু এখানে দেখেন আমরা ভালোবাসার কারণে আজকে এখানে চলেছি কারণ মানুষ ভালোবাসার জন্য সব কিছু করতে পারে তাই আজকে আমরা ভালোবাসার কারণেই এবার কেয়ার হসপিটালের সামনে চলে আসছি।